ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই ওই সকল বান্দারা, নিশ্চয়ই ওই সকল যুবক ভাইরা, যেই যুবকরা কি কয়, যেই যুবকরা কি বলে, নিশ্চয় আমাদের রব হলেন আল্লাহ। সুম্মাস্তাকামু, এরপর ওই কথার প্রতি অটল থাকে, ওই কথার ভিতরে ইস্তেকামত হয়ে যায়, ওই কথার ভিতরে ইস্তেকামত করেন। এই দুনিয়ার বাজানেরা এদের বান্দাদের জন্য কি জানেন? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দেন। বলেন তো ওই যুবক আল্লাহ উপর থেকে ফেরেশতা পাঠাইয়া হেফাজত না করলে যুবক থাকতে পারত? কথা বলেন। এজন্য আল্লাহ সেই ভাষাটা কোরআনের তাফসীরে কোরআনের ভাষায় বলে দিচ্ছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিছে। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়া কয়, কি কয়? আল্লাহ তাখাফু, হে যুবক তোমার কোনো ভয় নাই। কি কয়? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। যদিও তোমাকে তেল গরম করাই করে গরম করিয়া তেলের ভিতরে ছেড়ে দেয়, যদিও তুমি দুনিয়ার জমিনে দেখতেছো বাজা মাছের মতো বাজি হয়ে গেছ, খড়কুটার মতো ভাসতেছ, কিন্তু ওই জায়গায় পড়তে দেরি আমি আল্লাহর জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে দেরি হবে না। ওই বান্দাদের জন্যই আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, এ বান্দা তোদের কোনো ভয় নাই। কি নাই? তোদের কোনো ভয় নাই, তোদের কোনো ভয় নাই, তোরা কোনো ভয় করবি না, তোদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোদের কোনো পেরেশানিও নাই। কি বলেন? তোমাদের কোনো পেরেশানিও নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। তোমাদের জন্য রয়ে গেছে কি জাননি? ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যুবকদের জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? জান্নাতি সুসংবাদ। কিসের সংবাদ? জান্নাতের সুসংবাদ দিয়েছে বাবা, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই জান্নাতি সুসংবাদ পাওয়ার পরে, এই জান্নাতি সুসংবাদ পাইতে হলে কি করতে হবে? জান্নাতের পথে চলতে হলে কি করতে হবে? জান্নাতের নিয়ামত পাইতে হলে কি করতে হবে? জান্নাতের নিয়ামত পাইতে হলে মসজিদ মাদ্রাসাগুলো বাড়াইতে হবে, মাদ্রাসাগুলো দুনিয়ার জমিনে বাড়াইতে হবে। কথা বলো। কোরআনের মসজিদগুলো বাড়াইতে হবে। আজকে কোরআনের মসজিদ যদি না হইতো ইমানদার এই যুবকদের ইমান এত মজবুত হইতো না। কথা বলো ঠিক কিনা? আজ বর্তমান আমাদের বাংলার জমিনে এই যুবকগুলো একমাত্র ধ্বংসের পথের, ধ্বংসের এক নাম্বার হাতিয়ার হলো এই যে গজব। কথা কয় না? এই যে দেখো বাবা তোমাদের দেখায়, এটার নাম আমি দিছি গজব রহমাতুল্লাহ আলাই। এটার নাম কি বাজান? গজব। এই যে সারা বাংলাদেশটারে সফর করি বাবা, দেখি রাত্রি 12টা নাই, 2টা নাই, 1টা নাই। এবার বাংলা ব্রিজের উপরে বয়া বয়া একজন ইহুদি খ্রিস্টি ছিলেন, একজন খ্রিস্টান ছিল বাজান, যার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো প্রতিদিন। কি শুনতে বলেন? প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনতেন। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বাবা কোরআনের বড় পাগল হয়ে গেছে, কোরআনের বড় পাগল হয়ে গেছে। নবীর কণ্ঠে কোরআন কত মজা, নবীর কণ্ঠে কোরআন কত মজা। আজকে কোরআনের মাদ্রাসাগুলার ভিতরে আজকে হাজারো ছাত্ররা তেলাওয়াত করায়, বাংলার জমিনে শত শত মাদ্রাসাগুলার তেলাওয়াত করায়। আমি চট্টগ্রাম বোর্ডের একজন মানুষ, এবার যান বোর্ড মাদ্রাসা নুরানি মাদ্রাসার ভোট। আমার একটা মাদ্রাসা আছে, আমার একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি নিজে হাতে। এই মাদ্রাসা
আর বর্তমান জামানায় শুধু ঢাকা বোর্ডে নয়, চট্টগ্রাম বোর্ডে 7,27,517 জন এবার ব্যাপক পরীক্ষা দিচ্ছে। কি পরীক্ষা? বোর্ড পরীক্ষা দিতেছে বাজান। এজন্য বলি বাজান, এই দুনিয়ার বাজানেরা, এই জন্য আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে নবীর প্রেমে পড়ে গেছে, নবীর বড় আশিক হয়ে গেছে, নবীর প্রেমে পড়ে গেছে। এইবার ডাক দিয়ে কেমনে করে কালেমা পড়বে বুঝতে পারে না। এবার তার চাচা, তার বাবা 2 দিন আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছেন। এবার কিছুদিন যাওয়ার পরে চাচা তার গার্ডিয়ান হয়ে গেছে। বাবা মরার পরে চাচা কি হয়ে যায়? গার্জিয়ান হয়ে যায়। চাচা যখন গার্জিয়ান হয়ে গেছেন, চাচা আর একসাথে খাইতে বসেছে। কি করছে? চাচা ভাতিজা একসাথে খেতে বসেছেন। খেতে বসার পর এবার ভাতিজা চাচাকে ডাক দিয়ে কয়, চাচা ও চাচা। বলো কি? বলো। বলে চাচা, আরবের ভিতরে একটা মানুষ আছে যার নাম, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, তার নাম হলো মুহাম্মদ। ও চাচা বলো বলো, এই লোকটা কেমন? এই লোকটা দেখতে কেমন? এই লোকটার আখলাক কেমন? চরিত্র কেমন? এ বাজান, ওই ভাতিজার কাছে ডাক দিয়া কয়, ভাতিজা রে, কোন মানুষটার নাম তুমি নিলা? যে আব্দুল্লাহ পুরা মুহাম্মদ। ওই মুহাম্মদ আরবের ভিতরে অসাধারণ একজন মানুষ, ওর মতো দ্বিতীয় একজন মানুষ নাই। এই কথা বলতে দেরি রে বাবা, এই যুবক লাভ দাউইটা দাঁড়ায় গেছে। ও চাচা, তোমার মুখের সার্টিফিকেটটা পাওয়ার অপেক্ষায় আমি ছিলাম। হাজারো মানুষের কাছে সার্টিফিকেট পেয়েছে, হাজারো মানুষের মুখের কথা পেয়েছে, তোমার কথার বড় অপেক্ষায় ছিলাম গো চাচা। তোমার জবান দিয়া সেই মানুষটারে ভালো বললা, ওই মানুষটার প্রেমে আমি পড়ে গেছি। ও চাচা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে যখন কালেমা পড়ে গেলেন, এবার চাচা ডাক দিয়া কয়, ভাতিজা এ কি করলি তুই? আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারলি। কি কয়? বাপ দাদার ধর্মে তুই চুনকালি মারলে? না না ভাতিজাটা হতে পারে না, তুমি তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, না হলে তুমি কি করবা? তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও। এবার ডাক দিয়া কয়, চাচা না না না, যেই মানুষটার প্রেমে আমি পড়ে গেছি, যেই মানুষটার কালেমা আমি গ্রহণ করেছি, আমি কালেমা ছাড়তে রাজি না, আমি কালেমা ছাড়তে পারবো না। এবার ডাক দিয়া কয়, ভাতিজা রে, তুমি যার কালেমা পড়েছো, যদি কালেমা না ছাড়ো তাহলে মক্কার জমিনে তোমার জায়গা হবে না। তোমার যত সম্পত্তি আছে বাবা, তোমার বাবার যত সম্পত্তি আছে স্থাবর অস্থাবর, সকল সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাইবা। কি কয়? সকল সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাইবা। এবার চাচাকে ডাক দিয়া কয়, চাচা সকল সম্পত্তি আমি আপনারে দিয়ে দিলাম। এবার ডাক দিয়া কয়, ভাতিজারে, সম্পত্তি যখন দিয়ে দিলা, তোমার এই বাড়িটাও আমার নামে লিখে দিতে হবে, তোমার বাড়ির অংশও পাইবা না। বলে, চাচা আমি বাড়িটাও দিয়ে দিলাম। এবার ডাক দিয়া কয়, শেষ প্রান্তে যখন কি করলেন আটকাইতে পারে না, এবার চাচা ডাক দিয়া কয়, ভাতিজা ও ভাতিজা, তুমি যখন চলেই যাইবা, তুমি যখন মুহাম্মাদের প্রেমেই পড়ে গেছ, তাহলে এক কাজ করো, তোমার যে পরনের লুঙ্গিটা আছে, এই পরনের লুঙ্গিটা আমি আমার টাকা দিয়ে কেন। এ ভাতিজারে, তাহলে পরনের লুঙ্গিটাও তুমি দিয়ে যাও। চাচাই মনে করছে লুঙ্গিটা খুলে দিতে গেলে ইজ্জত নষ্ট হবে, ইজ্জতের বিনিময় ও থেকে যাবে, যাবে না। এবার ডাক দিয়া কয়, চাচা যেই কালেমার জন্য আমি বাড়ি ছাড়তে পারলাম, গাড়ি ছাড়তে পারলাম, আমি আমার সকল সম্পত্তি ছেড়ে দিতে পারলাম, তোমার লুঙ্গিটাও ছেড়ে দিতে পারবো। এবার ডাক দিয়া কয়, লুঙ্গিটারে খুইলে দিয়া লজ্জাস্থানের ভিতরে হাত দিয়া ডাক দিয়া কয়, চাচা
নাও এই ধরো লুঙ্গি দিলাম, খুলে দিলাম আমার লুঙ্গি, ইমানটারে বানাইলাম আমার জীবনের সঙ্গী। খুলে দিলাম পরনের লুঙ্গি, ইমানটারে বানাইলাম আমার জীবনের সঙ্গী। জীবনের সঙ্গীটার ইমানটারে জীবনের সঙ্গী বানাইছে, ইমানটারে জীবনের সঙ্গী বানাইয়া মা দরবারে চলে গেছে। মারে ডাক দিয়া কয়, মা ও মা, তোমার কাছে একটু আবদার করে গো মা। মা যখন ডাক দিছে গেট থেকে বের হয়ে আসছে, দেখে ছেলে উলঙ্গ। এবার ডাক দিয়ে কয়, বাবা রে তোর এই হালাত কে করলো, তোর এই হালাত কেন রে বাবা? ডাক দিয়া কয়, মা গো চাচা আমার এই হালাত করেছে। ও মা তুমি কি এক টুকরা কাপড় আমারে দিবানি, একটা টুকরা কাপড় আমারে দিবানি? ওই টুকরা কাপড় দিয়ে আমার লজ্জাস্থান ঢাকার জন্য এক টুকরা কাপড় তুমি দাও। জনম দুঃখিনী মা বাড়ির ভিতর থেকে আনিয়া একটা কম্বলটারে অর্ধেক কইরা অর্ধেকটুকু ছিটে দিয়ে দিছে। ওই অর্ধেকটুকু কাপড় দিয়া নিজের লজ্জাস্থানটারে ঢাকিয়া যখন ডাক দিয়া কয়, মা গো ও মা, আমার জীবনের লুঙ্গিটারে খুলে দিয়া ইমানটারে সঙ্গী বানাইয়া মা চলে গেলাম, চলে গেলাম নবীর দরবারে। ও মা তুমি আমার 32 দানার দুধের দাবি আমার ছেড়ে দিও, আমার তুমি দাবি রাখো না গো মা, আমার তুমি মাফ করে দিও। যদি দেখা হয় মাহশর ময়দানে তোমার সাথে দেখা হবে মা। আমি চলে গেলাম, আমি চলে গেলাম। এই কথা বলি আব্দুল্লাহ চলে যাইতেছে মদিনার প্রান্তরে। মদিনার প্রান্তরে আমার নবী মক্কায় নাই, মক্কায় নাই, হিজরত করে নবী মদিনায় গেছে। মদিনায় যখন গেছে রে বাবা, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনায় সবর করাইছে। মক্কা মদিনায় আল্লাহ আমারে নিছিল বাবা ওই চট্টগ্রাম হাটহাজারীর ময়দানে, ওই চট্টগ্রাম হাটহাজারীর মাদ্রাসার ভিতরে আমি যখন বুখারী শরীফ পড়ে বাজান, আমার শায়েখ আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, আমার শায়েখ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আমার শায়েখ জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি হাদিসটা যখন পড়াইতেছিল বাবা, এইভাবে সামনে হাদিসটা নিয়ে পড়াইতেছে। হাদিস পড়াইতে পড়াইতে আমার নবীর ওই হাদিসটা যখন আসছে, আসার পর মক্কা থেকে হিজরত করার মদিনার ঘটনা যখন আসছে, আসার পর ডাক দিয়া আমার ওই নবীর হুজুরের চোখের পানিটা তখন বের হয়ে গেছে ক্লাসের ভিতরে। আমার মনে আছে ওই দিন আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে ডাক দিয়ে ওই ক্লাসের ভিতরে বলছিলাম, বাবা 2007 সালে, কয় সালে বলেন? 2007-এর ভিতরে ওই ঘন্টার ভিতরে ওই ক্লাসের ভিতরে আমি ক্লাসের ভিতরে হুজুরকে সামনে রাখিয়া কিতাবটারে সামনে নিয়ে ডাক দিয়ে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমি একজন গরিব মানুষের সন্তান, আমি একজন কৃষক, গরিব একজন রিকশা চালকের সন্তান। আমার ও আল্লাহ আমি যা জানি না আমি তোমার ঘর দেখতে পারবো কিনা, আমি তোমার নবীর রওজা জিয়ারত করতে পারবো কিনা আমি জানি না গো আল্লাহ। আল্লাহ একটু তোমার নবীর রওজা দেখার জন্য আমার তৌফিক করে দিও। নবীর হাদিস পড়তেছি, নবী কোন জায়গায় শুয়ে আছে দেখবো না, নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখবো না, এটা তো হয় না, এটা তো হয় না। আল্লাহ তুমি আমারে দেখাও। আল্লাহ 2018 সালে আমার সেই দোয়াটারে আল্লাহ কবুল করেছেন। 18 সালে মক্কা মদিনা সফর করেছি বাবা, মক্কা মদিনায় সফর করেছি। মক্কা থেকে মদিনায় যখন গাড়িটারে ছাড়বে 7 দিন মক্কার ভিতরে থাকলাম। মাসের পরে যখন মক্কা থেকে মদিনায় সকালবেলা গাড়িটা ছাড়লো, মরুভূমির প্রান্ত, মরুভূমির প্রান্ত, যেই গাড়িগুলো চলছে বাবা 100-এর উপরে, 120 বা 200 চলে গাড়ি, এত স্পিডে গাড়ি চলছে বাবা। দুপুরে 2টার পরে মরুভূমির এক প্রান্তরে একটা হোটেলে নিয়ে লাঞ্চ দিল। এরপরে বিকাল বেলা যখন মদিনায় পৌঁছে গেল বাজান, এ বাজান আজকে 450 কিলোমিটার মক্কার জমিন থেকে মদিনায় কত কিলোমিটার বলেন? 450 কিলোমিটার রাস্তা। এই রাস্তা আজকে হাজি সাহেবরা কি করা যায়? গাড়ি দিয়ে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী পায়ে হেঁটে হেঁটে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় গেছে। এইভাবে আব্দুল্লাহ
ওই আব্দুল্লাহ পায়ে হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা দিয়েছে। যাইতে 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 বাবা মদিনায় এক সময় পৌঁছে গেছে। মদিনায় পৌঁছে গিয়া মদিনার ভিতরে যাইয়া মসজিদের নববীর ভিতরে আসহাবে সুফফার মাদ্রাসা, এ বাজান দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম মাদ্রাসা আমার নবীর মাদ্রাসা, ওই আসহাবে সুফফার মাদ্রাসা। যেই মাদ্রাসার নবী হলেন শিক্ষক, সাহাবা একরাম হলো ছাত্র। যেই মাদ্রাসার আমার নবী নিজে শিক্ষক, সকল সাহাবা একরামরা হলো ছাত্র। হযরত আবু হুরায়রা হলেন ছাত্র, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন ছাত্র, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছাত্র। সব যেমন সাহাবা একরামরা ছাত্র, বড় বড় সাহাবা একরামরা ছাত্র। এই দুনিয়ার বাজার আমার নবী নামাজ ফজরের নামাজ আদায় করিয়া সুন্দর করে বইয়া বইয়া তালিম করতেছেন। ও বাজার ওই কথাটার স্মরণ করিয়া আমি যখন গেছিলাম বাজার, যখন মুআল্লিমরে বললাম ভাই আসহাবে সুফফার মাদ্রাসার এরিয়া কোনটুকু, ডাক দিয়া কয় হুজুর ওই যে দেখেন না গ্রিল সবুজ দিয়ে কিয়া গোল্ডেন কালার কি দিয়ে গ্রিল গুড়িয়া সুন্দর করে আটকে রাখছে, ওই জায়গাটাই হলো আমার নবীর আসহাবে সুফফার মাদ্রাসা। দৌড় মারলাম, আমি একটা দৌড় মেরেছিলাম, দৌড়াইয়া সেই জায়গার ভিতরে উঠিলাম, সেই জায়গার ভিতরে বসিয়া এবাজান কোরআন পড়লাম, আমার নবীর কথা অনুসরণ করিয়া রাসূলের হাদিসের বইও দেখা আছে, বইটাও দেখলাম, ওটার সাথে মিল করার জন্য রে বাবা এই আসহাবে সুফফার মাদ্রাসায় তালিম করতেছে। ফজর নামাজ পড়ে সবাই চলে গেল, এই ফজরের নামাজের গেটের ভিতরে দাঁড়াইয়া ওই আব্দুল্লাহ যাইয়া দাঁড়ায় রয়েছে, জীর্ণ শীর্ণ শরীরে কাপড় নাই, মাঘ মাসে শীতের ভিতরে শুধু লজ্জাস্থান ঢাকার একটা কাপড় নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিছে, বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, জমি ছাড়ছে, সব কিছু ছাড়িয়া আমার নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে গিয়া যখন বইয়া রইছে, নবীও বের হয় না, নবীর সালামও দিতে পারে না। নবী যখন বের হইতেছেন, নবীর সালাম জানাইছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমি আব্দুল্লাহ এসে বলেছি। এবার ডাক দেখো তুমি কোন আব্দুল্লাহ গো? তুমি কি সেই আব্দুল্লাহ নে যে আব্দুল্লাহ সকালবেলায় একটা পোশাক পরলে বিকালে সেই পোশাক পরতো না? তুমি বড় ধনী বাবার সন্তান আব্দুল্লাহ, তুমি কি সেই আব্দুল্লাহ নে? বলে হ্যাঁ নবী আমি সেই আব্দুল্লাহ। বলে তোমার এই অবস্থা কেন, করুণ অবস্থা কেন? নবীরে ডাক দেখো নবী আর কিছু না, একটাই মাত্র দোষ হলো আমি আপনার কালেমা গ্রহণ করেছি, আমি আপনার কালেমা গ্রহণ করেছি বিদায় আমার চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিছে, আমার সম্পত্তিটা কেড়ে নিছে, আমার বাড়িটা কেড়ে নিছে, আমার সব কিছু কেড়ে নেওয়ার পরে আমার ইমান, আমার লজ্জাস্থান ঢাকার জন্য যেই পরনের লুঙ্গিটা ছিল বহুজাত, ও দয়ার নবী মায়ার নবী রে, আমার ওই পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচা নিয়ে গেছে। এই কথা বলতে দিন আমার নবীর চোখ দিয়ে পানি বের হইতে দেরি হইলে আমার নবী চোখের পানি ফেলিয়া কান্না করে, আব্দুল্লাহ ওরে আব্দুল্লাহ, তুই কি সেই আব্দুল্লাহ নেই যে আব্দুল্লাহ সকালবেলা পোশাক পরলে বিকালে পড়তো না? এত ধনী বাবার সন্তান আজকে কালেমা গ্রহণ করার জন্য নিজের মা ছাড়ছে, বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, সবকিছু ছাড়ে দিয়া আজকে কালেমা পড়ছো, কালেমা ইমানি কালেমা পড়ছো। ও আব্দুল্লাহ তাড়াতাড়ি আমার কাছে আয়। নবীর নিজে একটা জামা দিলেন, নিজের দুইটা জামা দিলেন, আবার বললেন ডাক্তার সাহাবা একরামরা রে, কার একটা দুইটা লুঙ্গি বেশি আছে একটা লুঙ্গি দিয়ে দাও, যার একটা জামা বেশি আছে একটা জামা দিয়ে দাও। এইভাবে সকল নিয়ম আসহাবে সুফফার ছাত্র বানায়া দিলেন। ডাক দেবেন আব্দুল উজ্জা রে, তোর এতদিন নাম ছিল আব্দুল উজ্জা, আজকে থেকে তোর নাম দিলাম আমি আব্দুল্লাহ। আমার নবীর এক এক দুইটা জামা পরিধান করেছেন আব্দুল্লাহ, এজন্য আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ জুলফাগাদাইন। এই আব্দুল্লাহ কি করছে বাজারে?
আব্দুল্লাহ যখন রয়ে গেল, আসবে সুপার মাদ্রাসায় রয়ে গেছে। আসবে সুপার মাদ্রাসার ভিতরে থাকে আর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, নবীর সাথে কোরআন শিখে। হঠাৎ করে কি করে জোরে 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 কোরআন তেলাওয়াত করে। সাহাবা একরামরা অভিযোগ দিছে নবীর কাছে, নবী গো আপনার একজন নতুন সাহাবী এসে আব্দুল্লাহ জোরে জোরে গো কি করে কোরআন তেলাওয়াত করে ঘুম নষ্ট হয়। এই জন্য বলার পর ডাক দিয়ে কয় নবী, ডাক দিয়ে কয় ও সাহাবীরা রে, তোরা তো তোমার আমার আব্দুল্লাহরে তোমরা নিষেধ কইরো না। আব্দুল্লাহর দিলের ভিতরে যে জ্বালা, এই জ্বালাটারে তোমরা মিটাইতে দাও, এই জ্বালাটারে তোমরা মিটাইতে দাও। ওর দেহের ভিতরে বড় জ্বালা, কোরআন তেলাওয়াত কইরা কইরা কোরআনের নূরগুলো ওর ভিতরে ঢুকাইতে দাও, ওর ভিতরে যত কুফরের শক্তি আছে এগুলো বের করতে দাও। তুমি নিষেধ কইরো না, নিষেধ কইরো না। আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করি। হঠাৎ করে একদিন তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে। তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে গেছে, যুদ্ধ বেজে যাওয়ার কারণে বাবা ওই সময় কি করলেন, আমার নবীর ডাক দিয়া বলতেছেন, যখন যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে বাবা, নবীর ডাক দেয়া কয় নবী গো আমার বড় তামান্না, আমার বড় ইচ্ছা, আমার বড় ভিতরে সব, আমি যে আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হইতে চাই। কি হতে চায়? শহীদ হতে চায়, শহীদ হতে চায়। এবার ডাক দিয়া বলতেছে ঠিক আছে তুমি যখন যাইবা যাইবা জব সুন্দর শেষ করে, অনেক লম্বা আমি সংক্ষিপ্তে বলছি। যাওয়ার পরে যখন রেডি হয়ে গেল, আমার নবী করলেন হঠাৎ করে মাস পথে যাওয়ার পরে তবুকের যুদ্ধের কি হয়ে গেলেন, একটু দামা বেজে গেল, থেমে গেল। এটা ঘোষণা ওই দিন যুদ্ধটা হলো না। ফিরে আসতেছেন যুদ্ধের ময়দান থেকে। এখন ফিরে আসার পরে হঠাৎ করে প্রতিমধ্যে আব্দুল্লাহর পায়ের ভিতরে একটু ব্যথা, আব্দুল্লাহ পায়ের ভিতরে ব্যথা, ব্যথা হতে হতে শরীরে জ্বর। এরপরে গন্তব্যস্থলে পৌঁছার আগেই হযরত আব্দুল্লাহ কি করলেন, দুনিয়ার জগৎ থেকে ইহকাল গমন করে পরকালে পাড়ি জমায়া গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, যারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে যুদ্ধের ময়দান থেকে ফিরেও আসে, প্রতিমধ্যেও যদি কেউ মারা যায় তাহাকেও আল্লাহ শহীদের মর্তবা দান করে। আমার নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবা একরামেরা, তোমরা সকলেই কাপড় কাটিয়া সব কিছু কাপন তাপনের ব্যবস্থা করো। কিন্তু রে আব্দুল্লাহ, ও আমার সাহাবা একরামরা শোনো, আমি নবী নিজে জানাজা পড়াবো। আমার নবী নিজে জানাজা পড়াইলেন। নিজে নবী জানাজা পড়াইয়া যখন আব্দুল্লাহর কবর ভিতরে করলেন, কবরের ভিতরে দয়ার নবী মায়ার নবী যেদিন কবরের ভিতরে নামলেন, কবরের ভিতরে নাইমা এইভাবে হাত তুলছে। কিভাবে? এইভাবে হাত তুলিয়া সাহাবা একরামদেরকে ডেকে ডেকে কয়, ও আমার সাহাবারা দে দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দে, আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দে। যে আব্দুল্লাহ আমার কালেমা গ্রহণ করার জন্য নিজের বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, নিজের সকল সম্পত্তি ছাড়ছে, শুধু তাই নাই নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। আল্লাহ সব কিছু ছেড়ে দিয়ে আব্দুল্লাহ আমার দরবারে আইছে। আল্লাহ আমি রাজি হয়ে গেছে। ও আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি তুমিও রাজি এবং খুশি হয়ে যাও। এই দোয়া করার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াইয়া গোরাগরি করে কান্না করে আর ডাক ডাক করে, আব্দুল্লাহ আজকে যদি তোর জায়গায় এই লাশটা তোর লাশ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হইতো, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের লাশটা যদি হইতো তাহলে কতই না ভালো হইতো। কথা বলেন, আমি সাদের লাশটা যদি হয়তো কত ভালো হইতো। এজন্য বলি বাজারেরা, এ যুবক ভাইরা, কালেমা ইমানি কালেমা 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 পরে তারা সারে নাই, মুসলমান হয়ে গেছে। এজন্য একটা কথা বলবো বাজান, আর একটা কথা বলছিলাম মাদ্রাসা, উম্মুল মাদ্রাসা কোনটা বলেন? দেওবন্দ হাটহাজারী। আজকে যারা মাদ্রাসার পরিচালক পরিষদ আছেন, যারা বিশেষ করে আমার শাহেদ ভাই, যারা মাদ্রাসার সভাপতি সেক্রেটারি যারা আছেন
আজকে এই মাদ্রাসার জন্য কত কষ্ট করে বাবা। দেখো এ দুনিয়ার বাজার হযরত আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কিভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বাজান দেখেন। একটু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব বাবা। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে মাদ্রাসার বোর্ডিং থেকে ফোন গেছে, হুজুর গো আপনার বোর্ডিং এর ভিতরে খানার ব্যবস্থা নাই, 3 দিন ধরে বোর্ডিং এর খানা নাই। কয়দিন ধরে? 3 দিন ধরে খানা নাই। ডাক দিয়ে কয় হুজুর গো আমরা আজকে কি করি, 3 দিন ধরে যেহেতু বোর্ডিং এ খানা নাই তাহলে একটা ব্যবস্থা করা যায়, মাদ্রাসা ছুটি দিয়ে দেই, আবার ব্যবস্থা হলে খোলা দেব। এবার ছাত্ররা যেমন শিক্ষক তেমন ছাত্র ডাক দিয়ে কয় হুজুর আমাদের খানার ব্যবস্থা লাগবে না, যখন কোরআনের ঘন্টা হবে, যখন হাদিসের ঘন্টা হবে, ওই হাদিসের ঘন্টায় বসলে আমাদের খিদা নিবারণ হয়ে যায়, আমাদের লাগবে না এই কথা বলিয়া ক্লাস শুরু করছে। হঠাৎ করিয়া বাজানেরা যখন ফোন দিয়েছেন, আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কত বড় আল্লাহওয়ালা, কত বড় একজন আলেম, উনি ডাক কি করেছেন বাজান কি করবে খানার ব্যবস্থা করার জন্য নয়। এবার ডাক দিয়া বাড়ার ভিতরে গেটের ভিতরে গেছে বাবা, যাইয়া ডাক দিয়া বলতেছেন বাজান বাড়ির ভিতরে যাইয়া একটা জামা পরছে, পুরাতন একটা জামা পরিয়া একটা স্যান্ডেল গায়ে দিয়া যখন গেটের ভিতরে বেড থেকে বাইর হয়ে গেছে, এবার জানদাও বান্দা লঞ্চ ঘাটে চলে গেছে। লঞ্চ ঘাটে যাইয়া বাজারেরা লঞ্চ ঘাটে যারা ঘাটের ভিতরে কুলি আছে না নাই, কুলি ছিলেন যারা মাল টানে, কি টানে? মাল টানে, লেবার। এই লেবারদেরকে যায় লেবাররা এক ঘাটের ভিতরে যে 10 জন লেবার আছে ওখান থেকে হঠাৎ করে অচেনা একজন নতুন লেবার গেলে তাকে কি স্থান দিবে? জোরে বলেন, স্থান দিবে? বলে তোমার তো স্থান নাই, কই থেকে এসো যাও। এবার যখন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি গেলেন, যা ডাক দিয়ে বলতেছেন ভাইরা আমি এরকম একটা বিপদে পড়ছি। কি বলে? আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করি, মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসার ছাত্রদের আজকে 3 দিন ধরে খানা নাই। কয়দিন ধরে? 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। ভাইরে আজকে যদি আমার কিছু কাজ করতে দিতা তাহলে কাজ ব্যাগ টানতে দিতা, এখান থেকে কিছু টাকা পাইতাম, এই টাকা নিয়ে আমি আমার এই টাকা দিয়া মাদ্রাসার বোর্ডিং এর কিছু বাজার ঘাট করতাম। এই কথা বলার পরে সকল কুলিরা ডাক দেয়া বলতেছে, এই সকল কুলি ভাইয়েরা শোনো, আজকে তোমরা কেউ গাড়ি ধরবা না, এই যে একটা লঞ্চ আসতেছে, আজকে এই হুজুরে যে ব্যাগ নিবে, ব্যাগ নেওয়ার পরে যা থাকবে তাই তোমরা নিবে, এর আগে নিবা না। এ বাবা সুন্দর করে দাও বোন থেকে ঘাটের ভিতর লঞ্চ ঘাটে এসে যখন কি করলেন বাজার একটা লঞ্চ ভিড়ে গেল। লঞ্চটা যখন থেমে গেছে দেখে বাবা ওই লঞ্চের ভিতরে কোনো ব্যাগ নাই, একজন মাত্র যাত্রী। কয়জন বলেন? একজন মাত্র যাত্রী 2টা বিটকেস নিয়ে এসে 2টা বিটকেস নিয়ে আসছে। আসার পরে যখন কাসেম নানতুবি গেছে বাবা, এ বাবা দিলের কানটা লাগায়া একটু দিলটারে নরম করে দাও। দেখুনি বাবা 2 ফোঁটা চোখের পানি পড়েনি, রাত্রি গভীর হয়ে গেছে। এই গভীর রাত্রিতে 2 ফোঁটা চোখের পানির আল্লাহর কাছে বড় দাম, আল্লাহর কাছে বড় দাম। দুনিয়ার জমিনে যত বড় আল্লাহর ওলিরা চলে গেছে, কেউ শেষ রাত্রে না কান্দিয়া কেউ ওলি হতে পারে নাই। এজন্য বলি জীবন এখান থেকে একটু নসিহত গ্রহণ করো। এ বাজানেরা রে, আজকে আমাদের শাহেদ ভাইকে বলবো, এ আমার শাহেদ ভাই, এ আমার সেক্রেটারি ভাইরা, এ আমার কেশিয়ারা ভাইরা, এই এলাকার গ্রামবাসী ভাইরা, আজকে তোমাদেরকে বলবো কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আলেমে দিন ছিলেন, যে আলেমের নাম শুনলে হাজার হাজার মানুষ কি করছেন, যার ছাত্র যারা দেওবন্দ মাদ্রাসার কি করলেন বানা প্রতিষ্ঠাতা বাজান। এ বাজান এবার কি করলেন রে বাবা, যখন কি করলো বিটকেসটা আসলেন, আসার পরে ডাকতে হুজুর বলতেছেন ভাই রে আমার মাথায় আপনি উঠে দেন, বিনিময়ে আমার কিছু দিবেন। এবার ডাকতে হয়, ডাকতে মনে মনে চিন্তা করে ডাকতে কয় ভাই রে আপনারা তো কুলির মতো মনে হয় না।
কারণ আলেমদের চেহারার ভিতরে একটা কালো হলেও নূর আছে না নেই? কথা বলেন। মাদ্রাসার ছাত্ররা যদিও ডাইল খায়, কিন্তু মাদ্রাসার ছাত্রদের চেহারার দিকে তাকালে কেমন যেন আল্লাহর একটা নূর চমকায়। কথা বলো ঠিক কিনা? তেমনি করে রে বাবা ডাক দিয়ে কয়, হুজুর ও ভাই আপনি তো কুলির মতো মনে হয় না। কয় না না বাজান, আমার মাথায় তুলে দেন, আমার বড় মুসিবতে আছি, দেন আমি নিতে পারবো। দুইজনে তুলে দেন। এবার দুইজনে দইরা বাইরে সাহেব ভাইয়ের মাথায় তুলে দিছে। ধরাও মাথায় তুলে দেওয়ার পরে বিটকেসটা নিয়ে যখন যাইবে, এবার বেচারা মনে মনে চিন্তা করে, যদি আমি পিছে পিছে যাই তাহলে আগে থেকে কেউ নিয়েও যেতে পারে, সামনে আগে যাই। না না না, এবার সে পিছনে পিছনে যায়। কুলিটারে আগের ভিতরে দিছে। কাসেম নানতুবি রে বলে আপনি আগে যান। এবার কাসেম নানতুবি রহমাতুল্লাহ আগে যাইতেছে। বাবা আগে যায়, মালিক পিছনে পিছনে হাঁটে, পিছনে যাইতেছে। এবার পিছনে যখন যাইতেছে বাবা, পিছনে যাওয়ার পরে বাবা হঠাৎ করিয়া তাকায়া দেখে, কি তাকায়া দেখে বলে, ওই যে হুজুরের মাথায় বিটকেস, হুজুরের মাথায় তো বিটকেস দেখা যায় না, হুজুরের মাথার 4 আঙ্গুল উপর দিয়া বিটকেস গুলা বেশে যাইতেছে। কোথায় যায়? হুজুর তো বিটকেস গুলো পারবে না, হুজুরের মাথার ভিতরে বিটকেস নাই, হুজুরের মাথার উপর দিয়ে বেশে যাইতেছে। এবার এই দৃশ্যটা ওই লোকজন দেখার পর ডাক দিয়া কয়, দাও দৌড়াইয়া সামনে গেছে, ডাক দিয়া কয়, হুজুর গো বিটকেস নামান, বেয়াদবি মাফ করবেন, কে গো আপনি? আপনারে আমি চিনি নাই, আমি এই দৃশ্য না দেখতে বিশ্বাস করতাম না। এ বাগান বলেন আপনার নাম কি, আপনার কি পরিচয় বলেন? আপনার মাথায় তো ব্যাগটা যায় না, ব্যাগটা আসমান থেকে বেশে যাইতেছিল, আমি নিজে চোখে দর্শন করলাম। এবার আপনার নামটা তাড়াতাড়ি বলেন, আপনার নামটা কি বলেন? এবার ডাক দিয়া বলতেছেন, কি বলে? ডাক দিয়া বলতেছে, ভাই রে আমি বড় মুসিবতের মধ্যে আছি, আমি দাওবল মাদ্রাসার একজন খাদেম। কি কয়? আমি দাওবল মাদ্রাসার একজন খাদেম, আমি একজন খাদেম। আমার মাদ্রাসার ছাত্রদের 3 দিন পর্যন্ত খানা, বোর্ডিং এর ভিতরে খানার ব্যবস্থা নাই। এ বাবা একটু দিলের কানটা লাগাও। ডাক দিয়ে কি কয়, এ বাবা শোনো, আমার মাদ্রাসায় 3 দিন ধরে বোর্ডিং এর ভিতরে আগুন জ্বলে না, চুলার ভিতরে আগুন জ্বলে না, আমার ছাত্ররা না খেয়ে রইছে, এজন্য তোমার বিটকেস গুলো আমি নিয়ে দিতেছি, বিনিময়ে কিছু দিলেই ওই টাকা দিয়ে আমার ছাত্রদের বোর্ডিং এর খানার ব্যবস্থা করাবো। এইবার সেই লোকটা চিৎকার দিয়া ডাক দিয়ে কয়, এ ভাই তাহলে তোমার নাম কি আবুল কাসেম নানতুবি রাখি? কয় হ্যাঁ, আমার নামটাই আবুল কাসেম। তোমার আমাকে নানতুবি নি বলে? আমার নানতুবি শহরে আমার বাড়ি, আমার নামটা কাসেম নানতুবি। আমার এই মাদ্রাসার ছাত্ররা 3 দিন ধরে না খেয়ে রইছে। এবার ডাক দিয়া কয়, ভাই যে ও হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, আপনার মাথায় বিটকেস দিছি। এই বিটকেসের ভিতরে কি জানেননি? আজকে একটা জাহাজ আমি ভাড়া কইরা আসছি। কেন জানেন? ওই মদিনা ওয়ালা দয়ার নবী, মায়ার নবী, আজ থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার স্বপ্নের যুগে কয়, আমার ডাক করে, আব্দুল করিম তুই ব্যাংকের ভিতরে বিটকেসের ভিতরে টাকা রাইখা, আমার মদিনাওয়ালার ছাত্ররা না খেয়ে রইছে, তুই টাকা নিয়ে ঘুমাস। কেমনে ঘুমাস? তাড়াতাড়ি ওই মাদ্রাসার ভিতরে চলে যা, ওই মাদ্রাসার ছাত্ররা না খাইয়া রইছে, টাকাগুলো তুই দিয়ায়। আবারও যখন দেখলাম, আমি তো মনে করছি স্বপ্ন তো এমনি হয়, এবার শুয়ে গেছি, আমি গুরুক্ষেপ করি নাই, যাই নাই। পরের দিনে রাত্রিতে দয়ার নবী, মায়ার নবী আমারও আবার ওইসা ডাকতেছে, আবার ওইটা নেই কাকই, আব্দুল করিম কেমনে ঘুমাও? আমার তোলা বারা না খেয়ে রইছে, আমার তোলা বারা না খেয়ে রইছে, তুমি কেমনে করে ঘুমাও রে বাবা, কেমনে তুমি ঘুমাও? তাড়াতাড়ি উঠো, টাকা নিয়ে মাদ্রাসা করিম, তুই
তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার মাদ্রাসার ছাত্র না খেয়ে রইছে, এই জন্য আমি আর থাকতে পারি নাই। হুজুর এই যে বিটকেসটা দেখতেছেন, এই বিটকেস, দুইটা বিটকেস ভর্তি টাকা আমি আপনার মাদ্রাসার জন্য নিয়ে আইছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিটকেস দুইটা ভর্তি টাকা নিয়ে আইছি। ও হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনার মাথায় আমার বিটকেসটা দেওয়া বড় বেয়াদবি হয়ে গেছে গো হুজুর। আমি আপনারে চিনি নাই, আমি আপনারে চিনি নাই হুজুর। ও হুজুর, তাড়াতাড়ি আপনি কি করেন না মান, এইবার সেই বিটকেসটা নিজে নিয়ে মাদ্রাসার জন্য দিয়ে দিছে বাজান। এ বাজান আমি আপনাদের বলি, এ দুনিয়ার মহল্লাবাসীরা আমি আপনাদেরকে বলি বাজানেরা, দেখো দেখো মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে কত কষ্ট করেছেন তারা, কথা কম। আজকে তাদের রক্তের বিনিময়, তাদের কষ্টের বিনিময় আজকে সারা বিশ্বের জমিনে মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতেছে, কথা বলো ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য তোমরা কি করবা বাবা, তুমি যদি একবেলা খানা খাও, একবেলা ভালো খানা খাইলা, দুই বেলা ভালো খানা খাও, তুমি কত ভালো খানা খাও। মাদ্রাসার ছাত্ররা খানা খাইতে পারে না, মাদ্রাসার ডাউল ছাড়া বিশেষ কিছু আর জোটে না, কথা কোন ঠিক কিনা? ডাউল খাইতে হয় বাবা। এবার যখন আমি 2007 সালে হাটাদারিতে পড়তাম বাবা, হাটাদারিতে ডাউল ছাড়া কিছু নাই, শুধু ডাউল 5000 ছাত্রর খানা পাক হইতো এক জায়গায়। সোমবারে ওই জায়গায় একটা হাট হয়, একটা হাট হয়, ওই হাটের ভিতরে বকরি আসে, ছাগল। এই ছাগলগুলো 8টা 10টা নয়, 20টা 25টা 30টা করে ছাগল একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে বাইন্দা রাখে। মানুষ এসে দিয়ে গেতেছে আর বাইন্দা বাইন্দা রেখে গেতেছে। ওই 30টা ছাগল ধরেন সোমবার দিন জব করে, মঙ্গলবারের দিন জব করে ওই দিন যখন দিছে, মনটারে বুঝাইছে, মন রে আমার মনে আছে বাবা, আমি একদিন শফি সাহেবের বুখারী শরীফ ঘন্টা করে ভাত খাইতে বসছি, ডাউল ঠান্ডা হয়ে গেছে, পানি আমার ভাত খাওয়ার ভিতরে চোখের পানি আমার ডাউল ভাতের ভিতরে পড়েছিল। আজকে অসংখ্য খানার অভাব নাই, যেখানে যাই হুজুর ফোন দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি কি খান না, কি কি খাইবেন, কন হুজুর, ফোন দিয়ে জিজ্ঞেস করে। আজকে ওই কষ্ট যদি না করতাম মনে হয় এইটা ভাগ্য হইতো না। এজন্য ভাই আমি আপনাদেরকে বলি, আপনারা যারা আছেন এখানে কষ্ট করতেছেন, মাদ্রাসার পরিশ্রম করতেছেন, এটা কি হেফসখানা, হেফসখানা খুলছেন, এবার খুলবেন। এজন্য বাজান আমি আপনাদের দেখে খুব ভালো লাগতেছে, যেটি মানুষটা শুরু করছিলাম, আপনারা আস্তে আস্তে বসতেন, যেভাবে বসে রয়েছেন আমার মনে হয় আরো 1 ঘন্টা করলে আপনারা উঠতেন, কি বলেন? এজন্য একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বাবজান আপনাদেরকে বলি বাবা, তোমরা যারা আজকে বইয়া রইছো, এ বাজান তোমাদেরকে বলি, এই হাত দিয়া অনেকের মা বাবারে কবরস্থ করছো।